আসসালামু আলাইকুম। আমি পেস আব্দুল্লাহ OnePlus 99 টিভি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে। আশা করি সকলে ভালো আছেন। আর ইতিমধ্যে যে আমরা নারিয়েল কচু গাছ অনেকে চিনি না, অনেকে চিনি, যেটা আমরা গ্রামের যে আঞ্চলিক ভাষায় আমরা বলে থাকি। আর আপনারা চাইলে কিন্তু আমাদের মতো করে কিন্তু কচু যে চাষগুলো করতে পারবেন, কোনো সমস্যা নাই। আর কচু গাছের যে পোয়াটা কোথায় থেকে তৈরি হয় বা কোথায় পাবেন সেটা নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে পুরোপুরি ভিডিওটা দেখবেন। আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নতুন ভিডিও নোটিফিকেশন পেতে। আসলে আমরা পুরোপুরি ভিডিওটা দেখতে থাকি। এই হচ্ছে নারিয়েল কচু, যেটা আমরা গ্রামের আঞ্চলিক ভাষায় বলে থাকি। আর এই নারিয়েল কচুর পোয়া আপনি কোথায় পাবেন এবং কিভাবে চাষ করতে হয় সেটা কিন্তু এই ভিডিওতে আমি দেখাই দিব বা বলে দিব। এর আগে রিকোয়েস্ট করব পুরোপুরি সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, ভিডিওটা মিস করবেন না। আর এগুলো কিন্তু আপনার নদী থেকেও কিন্তু পোয়াগুলো তৈরি হয়। আমি কিন্তু সেটাও কিন্তু এই ভিডিওতে দেখাই দিব, যেহেতু আজকে লং ভিডিও। আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পেতে। আর এই কচুগুলোর নাম হচ্ছে আমরা গ্রামের আঞ্চলিক ভাষায় বলে থাকি, আবারও বলছি, নারিয়েল কচু। আর আপনারা কোন রাষ্ট্র থেকে কী ভাষায় বলে থাকেন, যারা চিনে থাকেন তারা অবশ্যই কমেন্টটা করে যাবেন। আর যারা কচু গাছ দেখছে কিন্তু নাম জানে না, হয়তো আপনাদের কাছে দেখে কিন্তু তারা নামটা জেনে নিতে পারবে কমেন্টসটা দেখে। এর জন্য বলবো যে কমেন্টস করে যাবেন। আর এই হচ্ছে যে নারিয়েল কচু গাছ, গাছের ধারণটা কিন্তু এরকমই হয়। আর গাছের যে অরিজিনাল পাতাটা সেটাও কিন্তু আমি দেখাই দিব। এছাড়া কিন্তু এই নারিয়েল কচু গাছের যে নিচে যে মূল অংশটা, যে কচুটা ধারণ হয় সেটা কিন্তু বাজারে বিক্রয় করা যায়। এছাড়াও কিন্তু আপনার যে এইগুলা গাছের নতি হয়, আমরা অনেকেই চিনি অনেকে চিনি না যেটা নতি কোনটা। নতি হচ্ছে যে গাছের যে মূল শিকড় থেকে চিকন একটা শিকড় আকার দেখা যাচ্ছে, এটাই হচ্ছে আমরা নতি বলে থাকি। আর অনেকে কিন্তু চেনে না, এর জন্য কিন্তু আমরা বলে দিচ্ছি। আর এ হচ্ছে নারিয়েল কচু গাছ, দেখতে কিন্তু এরকমই। আর আমরা কিন্তু সব সময় যে শুকনো অবস্থায় জায়গায় কিন্তু এগুলা চাষ করে থাকি, কিন্তু আসলেও এগুলা কচু কিন্তু শুকনো জায়গায় চাষ করার জন্য না। এগুলা কিন্তু আপনার ভালো একটা প্রফেশনাল একটা জমি লাগবে আপনার, ছোটোখাটো হোক কোনো সমস্যা নাই, কিন্তু লাইন বাই লাইন কিন্তু আপনার এগুলা গাছ কিন্তু লাগাতে হবে। আপনার 2 হাত ফাঁক ফাঁক লাগাতে পারবেন বা 1 হাত ফাঁক ফাঁক লাগাতে পারবেন, তাতে কিন্তু কোনো সমস্যা নাই। আর এছাড়াও কিন্তু আপনার এই মূল শিকড় থেকে কিন্তু আপনার যে পেয়ে যাবেন যে বড় আকারে দেখা যাবে যে কচু। আর এই সেই কচু এটা কিন্তু ছোটোখাটো, আপনাদেরকে শুধু বোঝানোর দেখানোর জন্য যে আমার এখানে যে কিছু কচু রয়েছে সেটা কিন্তু আপনাদের মাঝে আমি দেখাচ্ছি। আর অন্য অন্য যে আপনি ইউটিউবে কিন্তু সার্চে দেখতে পারবেন নারিয়েল কচু গাছ কীরকম বা দেখতে কেমন, আপনারা কিন্তু পেয়ে যাবেন। আর আপনাদের এখানে যে দেখানো সম্ভব সেটা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি আমি। এ হচ্ছে কচু গাছের যে নিচের অংশটা। আর এখান থেকে কিন্তু আপনার শিকড়গুলা তৈরি হয়। আর শিকড় থেকে কিন্তু আমরা যে পেয়ে যাচ্ছি কচু গাছ, সেটা কিন্তু আমি দেখাবো। আর এই হচ্ছে শিকড়, এইগুলোর শিকড় কিন্তু আপনার অনেক লম্বা হয়, যেমন 2 হাত বা 3 হাত এরকমও কিন্তু হয়। আর এই হচ্ছে শিকড়ের যে মাথাটা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে আমি দেখাচ্ছি ভালোভাবেই। এই দেখতে পাচ্ছেন সব, মানে সব শিকড় কিন্তু একত্রে। আর আপনারা কিন্তু এই গাছগুলো কিন্তু আপনার সব সময়, যে আমি আগেও বলছি, যে পানি অবস্থায় কিন্তু জায়গায় চাষ করতে হবে। যেখানে দেখবেন যে আপনার যে খোলামেলা একটা জায়গা রয়েছে, হয়তো হোক আপনার পুকুরের পাশে এবং কি আপনার টিউবওয়েল পাড়ের পাশে হোক, কোনো সমস্যা নাই, বা মোটর পাড়ের পাশে হোক, আপনার জন্য বেটার, আপনার জন্য ভালো হবে। যেহেতু পানি ছাড়া কিন্তু এইগুলো গাছ কিন্তু আপনার ভালোভাবে ভালো উন্নত মানের কিন্তু কচু বানাতে পারবেন না। এছাড়াও কিন্তু আপনার শিকড় কিন্তু বিষ একটা হবে না তাহলে। আর যদি পানি অবস্থা থাকে তাহলে কিন্তু কচুগুলো দেখবেন অল্প দিনে কিন্তু যে বড় হয়ে যাবে, এবং কি আপনার এই গাছের যে শিকড় এবং কি আপনার বলে থাকে নতি, এগুলো কিন্তু আমরা বিক্রয় করতে পারবো বাজারে 50 টাকা এবং কি 60 টাকা, 80 টাকা, 100 টাকার মতো কিন্তু বিক্রয় করা যায়, কিন্তু একটা যে আপনার কোয়ালিটি বুঝে। আর এছাড়াও কিন্তু আপনার যে এই নারিয়েল কচু গাছের ডাইগাও কিন্তু শহর এলাকায় বিক্রয় করা যায়। আর এক একটা কচু কিন্তু আপনার যে নিচের অংশটা 2 হাত, 2.5 হাত বা 3 হাত পর্যন্ত কিন্তু লম্বা আকারে দেখা যায় এবং কি হয়, সেগুলো কিন্তু বিক্রয় করা যায়। এগুলো কচু থেকে কিন্তু আমরা অনেক টাকা ইনকাম করতে পারি, এবং কি চাষ করে কিন্তু মোটেও খারাপ না, এটা মোটামুটি ভালোই, ব্যবসা ভালোই। আর এই হচ্ছে নারিয়েল কচু, যে অরিজিনাল যে রিয়েল কালারটা, পাতার ধারণটা এরকম হবে। আর এছাড়াও কিন্তু অন্যান্য কচু রয়েছে, তার তুলনা কিন্তু হবে না, কারণ
এই গাছের যে কালারটা কিন্তু আপনার ভালোভাবে লক্ষ্য করতে হবে যে নারিয়েল কচু গাছ কীরকম দেখতে। আর এই নারিয়েল কচু গাছের যে ধারণটা হবে কিন্তু সাদা আকারে, কিন্তু কালো হবে না। কালো যেটা হবে সেটা আজাতে কচু গাছ আমরা বলে থাকি। আর আপনাদেরকে চিনানোর জন্য, দেখানোর জন্য কিন্তু সেই আজাতে কচু গাছের ভিডিওটা কিন্তু আমি বানিয়ে রেখেছি অলরেডি। সেটা কিন্তু আমি ইউটিউব চ্যানেলে আপলোড করে যাব, অবশ্যই তা আপনারা দেখবেন। আর এই যে এটা হচ্ছে কিন্তু যে নারিয়েল কচু গাছ। আর এই নারিয়েল কচু গাছের যে আপনার পোয়া হারিয়ে গেলে আবার কিভাবে কিন্তু পোয়াগুলো তৈরি করে নেবেন সেটা আমি বলতেছি। দেখা গেল আপনার এক সিজনে যে আপনি কচু গাছ লাগাইছিলেন বা করছিলেন, তারপর থেকে আপনি নারিয়েল কচু গাছ আবার চাষ করবেন, তাহলে আপনি কোথায় পাবেন? আমরা দেখতে পাচ্ছেন এখানে যে আমরা আগেও কিন্তু এখানে নারিয়েল কচু গাছের যে চাষ করছিলাম আগে, কিন্তু এখন করি নাই। কিন্তু আগে যে চাষ করা ছিল তখন আমরা মাঝখানে গ্যাপ দিয়েছিলাম। গ্যাপ দেওয়ার পরে আমরা হঠাৎ করে যে কিছুদিন পর আবার এখানে আসছি। এখন দেখি যে নতুনভাবে যে শুকনো অবস্থা মাটিতে কিন্তু এই পোয়া থেকে কিন্তু গাছগুলো হয়েছে। এগুলো কিন্তু একাধিকভাবে হয়েছে, এগুলো কিন্তু লাগানো হয় নাই। আর এইখানে দেখতে পাচ্ছেন যে আগে কিন্তু লাগানো হয় না, যেহেতু সিরিয়াল বাই সিরিয়াল নাই, যে আনলিমিটেড দেখতে পাচ্ছেন যে এক এক জায়গায় হয়েছে, এবং কি শিকড় থেকেও কিন্তু আপনার যে গাছগুলো হয়েছে। আর এই হচ্ছে শিকড় থেকে যে কীভাবে গাছগুলো হয়েছে দেখতে পাচ্ছেন এখানে। এই দেখেন, এই হচ্ছে গাছ, গাছটা কোথায়, আর শিকড়, শিকড় থেকে কিন্তু আপনার নতুনভাবে একটা কুশি ছাড়ছে, কুশি থেকে কিন্তু এই কচু গাছটা কিন্তু একাধিকভাবে কিন্তু হয়েছে। এভাবে কিন্তু সরে আছে চারপাশেই, মানে ওর আগে কিন্তু এভাবে কিন্তু মানে কচু গাছ এক একটার এক পর একটা বড় হয়ে গেছে গা। আর আমরা কিন্তু চাইলে কিন্তু এখান থেকে শিকড় থেকে ভেঙে এবং কি গাছ সরাসরি উঠে কিন্তু আমরা চাইলে কিন্তু বুনতে পারবো। আর এগুলো বোনার নিয়ম হচ্ছে পুরোপুরি গাছের যে পাতা সহকারে বোনা যাবে না। হয়তো আপনি কেটে বুনবেন, আবার অনেক মানে কাটতে হবে না, কিন্তু আপনার মাছ সেন্টারে যে গাছটা ছোটো ছোটো মাছ সেন্টারে কিন্তু পাতাগুলো কেটে ফেলে দিবেন, যেহেতু আপনার নতুনভাবে তারা পাতাগুলো তৈরি হয়। এর জন্য আপনি কিন্তু এভাবে চাইলে কিন্তু চাষ করতে পারবেন। আর এই দেখতে পাচ্ছেন যে শিকড় থেকে কিন্তু সরাসরি যে গাছটা ধারণ হয়েছে, আর সেই গাছ আপনারা চাইলে কিন্তু অল্পতেই কিন্তু এভাবে কিন্তু চাষ করতে পারবেন। আর এই হচ্ছে নারিয়েল কচু গাছ। এগুলো কিন্তু আপনার মোটেও ব্যবসা কিন্তু খারাপ না, ব্যবসা কিন্তু মোটামুটি ভালোই আছে। কিন্তু আপনার বর্ষাকালীন হোক বা শীতকালীন হোক, আপনি যদি চাষ করতে পারেন যে কোনো সময় করতে পারবেন, 12 মাস। আর এখানে দেখতে পাচ্ছেন অল্প কিছু গাছ। আর ভিডিওটা কিন্তু আজকে এই পর্যন্তই। আপনাদেরকে আবার রিকোয়েস্ট করব, যারা আমাদের চ্যানেল নতুন সদস্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ আপনাদের জন্য প্রতিনিয়ত কিন্তু আমরা সবসময় যে সকল প্রকারের আপডেট নিউজগুলা যে নিয়ে আসতেছি। আর আজকের ভিডিওটা এ পর্যন্তই, যেটা লং ভিডিও আপনাদের দেখানোর জন্য, বোঝানোর জন্য। আর আপনারা যদি এরকম ব্যবসা করতে চান তাহলে ভিডিওটা পুরোপুরি হয়তো দেখছেন, আপনাদের মতামত কি অবশ্যই কমেন্টস করে যাবেন। আর এই হচ্ছে আজকের ভিডিও, যাতে আমরা গ্রামে অঞ্চলে এরকম চাষ করে থাকি। আর যারা ব্যবসায়ী তাদের জন্য কোনো প্রয়োজন থাকে যে পোয়া নিতে বা অন্যান্য কোনো সমস্যা থাকে, আমাদের ইউটিউব চ্যানেল ডেসক্রিপশন বক্সে ফেসবুকের লিঙ্কটা দেওয়া আছে, অতি শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। ওকে, ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আপনাদের মাঝে নতুন ভিডিওতে দেখা হবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, যেহেতু লং ভিডিও। জানি না কার কাছে কেমন লাগলো, অবশ্যই কমেন্টস করে জানাবেন। ওকে, ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।